হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবাইকে অনেক অনেক স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। সো আজকের ভ্লগটা কিন্তু কোনো ঘুরতে যাওয়ার ভ্লগ নয়। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকো যে দিদিভাই দাদাভাই কী কাজ করে, তো আজ সেটাই তোমাদের দেখাবো যে ও কী কাজ করে। সো এই যে দেখো বেটু এখানে ওর ঠাম্মিকে বাই করে আমরা রওনা দিলাম। আজ আমরা যাচ্ছি একটু আসানসোল, ঘুরতে নয়, আজ যাচ্ছি কাজে। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের জয়চণ্ডী পাহাড়। তোমরা যারা আগে আমার ভ্লগ দেখেছো তারা অবশ্যই জানবে এটা জয়চণ্ডী পাহাড়, আর আমার সেখানেই বাড়ি, শ্বশুর বাড়ি। তো দেখো বেটুকে সেরকমভাবে রেডি করিনি, কারণ ও আমাদের সাথে যাবে না, ও ওর মামা বাড়িতেই থাকবে। তো এই যে আমি আমার বাপের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, ওর বাবা গাড়িতেই থাকলো। আমি বললাম আমি দিয়ে আসছি। তো দেখো ওর কতটা খুশি ও মামা বাড়ি এসছে বলে। আর মামা বাড়িতে তো রিহুকে পেলে কেউ কিছু চাই না। তো ফার্স্টে ও দিদুনের সাথে দেখা করে আগেই কিন্তু ও ওর ফেভারিট পার্সনের কাছে চলে গেছে। এটা হচ্ছে দেখছো ওর পু, ও এই ডলটাকে পু বলে, পু মানে পুতুল। তো ওর এটা খুবই প্রিয়। আর এই যে আমরা ওকে মামাবাড়িতে রেখে আমরা কিন্তু তারপর বেরিয়ে পড়লাম আসানসোলের দিকে। তো ফার্স্টে পেট্রোল পাম্পে তেলটা ভরে তারপর আমরা রওনা দিলাম। তো আজ আসানসোল কি কাজে যাচ্ছি দেখো, আজ যাচ্ছি আমরা এই যে পুচকু সোনাটাকে ওর বাড়ি অবধি পৌঁছে দিতে যাচ্ছি। তো খুবই খারাপ লাগে এদের যখন অন্য কারো হাতে তুলে দিতে হয়। হ্যাঁ সত্যি খুব খারাপ লাগে, মনটা একদমই ভেঙে যায় যে ছোটোর থেকে বড় করে অন্য কারো বাড়িতে অন্য কারো হাতে দিয়ে আসতে। তো তোমাদের যেটা বলছিলাম যে তোমরা জিজ্ঞেস করে থাকো যে দাদা ভাই কী করে, তো দাদা ভাই অ্যাকচুয়ালি বিজনেস করে, জব করে না। তো ও হচ্ছে ব্রিডার। আমাদের বাড়িতে অনেক রকমের ডগ আছে যেগুলোকে আমরা ব্রিডিং করি, যেমন বিগেল, ল্যাব্রাডর, তারপর রিট্রিভার, পাগ, অনেক কিছু আরও ডগ আছে আমাদের বাড়িতে। তো আমাদের সেইটারই বিজনেস আছে। তো আজ যাচ্ছি সেই কাজেই। তো এটা হচ্ছে ম্যাগির বাচ্চা, তোমাদের আগে আমি শেয়ার করিনি, তো এই ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমাদের ম্যাগির বাচ্চা, ওদের এজ কিন্তু 45 দিন করে হয়ে গেছে। আর আমরা ওদের জন্য নিউ হোম সার্চ করছিলাম। তো যারা ইন্টারেস্টেড থাকে তারা অনেকেই কন্ট্যাক্ট করে। তো ওনারা আসানসোল থেকে কন্ট্যাক্ট করেছিলেন আমার হাজব্যান্ডের সাথে। এই যে এই পুচকে সোনাটা দেখতে পাচ্ছ, ও এখন ঘুমোচ্ছে। আর আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম জল টল খাওয়ার জন্য। তারপর জল টল খেয়ে আমরা এই যে বার্নপুর অবধি পৌঁছেছি। তারপর ট্রাফিকে দাঁড়িয়েছিলাম। তো ওকে দিতে যে যাচ্ছি মনটা কিন্তু সত্যি খুবই খারাপ লাগছে যে এই একদম ছোট হওয়ার থেকে দেখলাম। আর ওদের যখন লোকের বাড়িতে দিয়ে আসি তখন মনটা কিন্তু প্রচুর ভেঙে যায়, মানে এতটা পরিমাণ মিস করি, পুরো কান্না লাগে। আর কি বলবো তোমাদের। তো দেখো আমরা প্রায় আসানসোল পৌঁছেই গেছি, আর আমরা ওনাদের লোকেশনটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক কষ্টে ম্যাপ দেখে আমরা ওনাদের কাছে পৌঁছেছি। তো এখানে যেতে যেতে হঠাৎই দেখলাম যে চারিদিকে প্রায় পাখির সংখ্যা কিন্তু পশুদের যেমন কমে যাচ্ছে সেরকম পাখির সংখ্যাও কমে যাচ্ছে। তো এখানে এতটা পরিমাণ পাখি দেখে মনটা একদম খুশি হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত কত পাখি উড়ছে এখানে, খুবই সুন্দর দৃশ্যটা ছিল। আর তারপর আমরা এই যে এখানে ওদের বাড়ির সামনে নেমে পড়লাম। তো ওকে যে অ্যাডাপ্ট করেছে ওনার দেখতেই পাচ্ছ কতটা খুশি, উনি খুবই হ্যাপি ছিলেন ওকে পেয়ে। তারপর উনি কি ফিডব্যাক দিচ্ছেন সেটাও আমরা অবশ্যই ওনার কাছে শুনতে চাইবো আর তোমাদেরও শোনাবো। তো একটু ভয় পেয়েছিল, কারণ কখনো তো গাড়িতে চাপেনি, এই জন্মের পরে ফার্স্ট চাপলো গাড়িতে। ও খুব ভালো বাড়ি পেয়েছে। তো দেখো উনি কি বলছেন। কেমন লাগছে? দেখেছিলাম সেটাই পেলাম, খুব ভালো লাগলো। এরপর তোর সাথে থাকি, তারপর আরো ভালো করে রিভিউ বলা যাবে। যে কোনো ডগ নিতে গেলে সত্যজিৎ চৌধুরীর সাথে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, ঠিক আছে তাহলে ভালোভাবে। হ্যাঁ ভালো করে থাকবে তুমি। হ্যাঁ মানে আমি এই কারণে দিতে আসি না, এই যে জিনিসটা আছে না এটা খুব খারাপ লাগে। এত দূর এসে পরে ওকে ছেড়ে দিয়ে চলে যাওয়াটা খুবই খারাপ। বাড়ির থেকে কুইক রিসিভ করে নিলে না অতটা আমাদের প্রবলেম হয়।
ফাইনালি ওকে ওনাদের হাতে হ্যান্ড ওভার করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো আমার মন খারাপ ছিল বলে আমার হাজব্যান্ড বলল যে চলো একটু যখন এসছি আসানসোল একটু ঘোরাঘুরি করে নিই। তো আমরা ভাবলাম কিছু কিনবো বেটুর জন্য, তাই আমরা ওখানে কার পার্কিং করে তারপর আমরা মার্কেটের ভেতর ঢুকেছিলাম। তো তোমরা যারা আসানসোল মার্কেটটা দেখোনি, এটার নাম হচ্ছে ঘাটিগলি মার্কেট, আসানসোল ঘাটিগলি। তো এখানে সব রকমেরই প্রায় জামা কাপড় জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়, দেখতেই পাচ্ছ এখানে ছোট বড় সব রকম মিলে মিশে দোকান আছে। আর এখানের জিনিসপত্র কিন্তু খুবই সস্তার মধ্যে আর খুবই ভালো ভালো পাওয়া যায়। তো এখানে ঘোরাঘুরির পর আমাদের সেরকম কিছু পছন্দ হলো না, আর খিদেটাও একটু পেয়েছিল, তাই আমরা খাবার দোকান খুঁজতে খুঁজতে এই যে চলে এসেছি একটা খুব ভালো দোকানে। তো এখানে চিংড়ি চপ, চিকেন পকোড়া সব কিছুই ছিল। তো আমরা সেখানে খাবার খেয়ে দেন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, কিছু ফ্রুটস নিলাম, দেখতেই পাচ্ছ অনেক কিছু ফ্রুটস নেওয়া হলো। বেটুর জন্য কিছু পেলাম না, তো তাই মনটাও খারাপ ছিল। বাড়ি যাওয়ার সময় ভাবছিলাম কি করব, ওকে বাড়ি গিয়ে দেখবে এতক্ষণ পর, আর কিছুই ওর জন্য নিলাম না। তখনই জাস্ট আমার চোখে পড়লো একটা টেডির দোকান, এমনকি ওর বাবার দোকান, ও বাবার চোখেও পড়েছে যে তাহলে কিছু যখন নেওয়া হলো না তো টেডিটাই নিয়ে নিই। তো আমরা তখন ঝটপট করে নেমে পড়লাম, আর গাড়ি থেকেই দাম জিজ্ঞেস করছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তো লোকগুলো বললো একটু নামুন, আপনারা দেখুন, পছন্দ করুন, তারপর আমরা সব বলবো। তো দেখতে পাচ্ছ ডলগুলো কতটা সুন্দর দেখতে, সবগুলোই প্রায় এত সুন্দর মনে হচ্ছে সবই নিয়ে চলে যায়, বাট সেটা তো সম্ভব না। তো তার মধ্যে আমরা একটা পছন্দ করলাম, এই রেড কালারের যেটা আছে সেটারই একটা আলাদা কালার, ইয়েলো টাইপের কালারটা, এই যে এইটা দেখো দেখাচ্ছি তোমাদের। তো দেখতে পাচ্ছ কতটা লম্বা, কতটা বড় পুতুলটা। মানে আমরা খুব 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 খুশি হয়েছি যে ওখানে কিছু পেলাম না, বাট এখানে এসে এতটা ভালো একটা জিনিস পাবো ভাবতেই পারিনি। তো ফাইনালি আমরা ওটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে দেখো পারবেলিয়া ঘাট, এখানে মা ছিন্নমস্তা কালীর যে ইয়েটা হয়, মেলাটা হয়, সেটা হচ্ছিল সেই সময়। তো আমরা আর নামলাম না, সেখান থেকেই দূর থেকে প্রণাম করে নিলাম। তোমাদের তো বললামই, যেহেতু প্রচুর দেরি হয়ে গেছিলো আর বেটুও মায়ের কাছে ছিল, আর ও যা বদমাইশি করে, তো তাই আমরা আর দাঁড়ালাম না, সেখান থেকেই প্রণাম করে আর আমরা বেরিয়ে পড়লাম। তো বাড়ি পৌঁছোতে পৌঁছোতে প্রায় রাত 9টা 9:30 বেজে গেছিলো। তো ফার্স্টে আমরা গেলাম আমার বাপের বাড়ি, কারণ ওখান থেকে বেটুকে নিয়ে আসছিল। তো এই যে তারপর ওদের সাথে দেখা করলাম। তো দেখো এরা কারা, এরা হচ্ছে আমার বাপের বাড়ির লালচাঁদ আর কালাচাঁদ, মারা ওদের নাম দিয়েছে এটা। এই ফিশগুলো মারা কিছুদিন আগেই নিয়েছে, তো ওদের সাথেও দেখা হয়ে গেল। তারপর আমরা চলে এলাম আমাদের বাড়ি। বাড়ি চলে এসেছি। আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম কেটেছে আজকের দিনটা। তো চলো, এখন তো বাড়ি চলে এসেছি, আর এই যে এবারে এনাকে রাখার ব্যবস্থা করতে হবে, কারণ ইনি যা বড় আর লম্বা, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ বড়। পুরো বেড জুড়ে, মানে এই যে পুরো বেড জুড়ে আছে, এতটাই বড়। তো ওকে এবারে ওপরে নিয়ে যাই, ওপরে রুমে যেয়ে রেখে দিই, কারণ নিচে ওর জায়গা হবে না এখানে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের আবার একটা ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ।